আমাদের বিয়ের উদ্দেশ্য হচ্ছে সন্তান উৎপাদন, সন্তান দান করা সমাজকে, সুসন্তান। দ্বিতীয় হচ্ছে একজন সঙ্গী চাই পরস্পরকে দেখার জন্য। বুড়ো বয়সে লোক লাগে, তো আমি শেষ বয়সে আমি ভেবেছিলাম সংগঠন আছে এই করব, যতদিন আছে চলবে, লাগে না কিছুই, যেখানে সেখানে থাকতে পারি, খাওয়া দাওয়া ডাল ভাত খেতে পারি, আশ্রমেও কাটাতে পারি, অসুবিধা নেই। কিন্তু যে ঘটনা আপনারা চর্চা করছিলেন আমার সঙ্গে হয়েছে, এটা দেখে আমার মনে হয় যে পার্টির উপরে ভরসা করা মুশকিল আছে, মানে রাজনীতির উপরে ভরসা করা। আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে প্র্যাকটিক্যালি, উনিও পার্টির কর্মী ছিলেন, দেখেছেন, আমাকে জানেন। ওনার জীবনে কিছু এরকম ঘটনা ঘটেছিল, একা মনে করে উনি এসে আমাকে বললেন বিয়ের কথা। আমি ততদিন ভাবিনি, বলি কী আছে, আপনি আরও 20 বছর যদি থাকেন তো আপনার সঙ্গে তো কেউ চাই বুড়ো বয়সে। তো তাই বললাম, ভাই বিয়ে ফিয়ে কাকে করবো, কোথায় করবো এখন, কোথায়? তুমি বলছো আমি তো বিয়ে করতে পারি আপনাকে। তো সাহস করে উনি বললেন, তখন আমি ভাবলাম চলো ঠিক আছে, তখন তাই ইচ্ছা। উনি প্রস্তাব দিয়েছেন, বিয়ে তাই হয়েছে। বাকি আমি বলেও দিয়েছি, মানে সংসার করা আমার অভ্যেসে নেই, চিরজীবন ঘরে থাকিনি আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে। তো সেই জন্য আমার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে গেলে ওর ডিমান্ড চলবে না, সিনেমা দেখাতে নিয়ে যাও, ফুচকা খাওয়াও, এই কাপড় কিনবো। আমাকে 2-একবার বলেছে চলুন শপিং করতে বাজারে যাই, ওটা আমি জীবনে কোনোদিন করবো না। ওসব আপনারা করুন, বাকি যেটুকু করার আমি করবো। এভাবে চলছে।